নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে আপনাদেরকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছি আমি অপরাজিতা। প্রথমেই দেখে নেব প্রাইম টাইম শিরোনাম। অসমের অর্থনীতির চিত্র বদলে দিতে গুয়াহাটিতে যাত্রা শুরু করল ব্লু ভ্যালি কাস্টার্ড প্রকল্প। কাটিগড়ায় বাংলাদেশি সন্দেহে যুবককে নির্মম নির্যাতন, এলাকায় তীব্র উত্তেজনা। গর্তের মিছিল ও যানজটে জেরবার শিলচর, প্রশাসনের ভূমিকায় ক্ষোভ। এবার প্রাইম টাইম বিস্তারিত খবর। অসমের শিল্প ও অর্থনৈতিক ক্ষেত্রে এক নয়া দিগন্তের সূচনা করে আজ গুয়াহাটিতে আনুষ্ঠানিকভাবে সূচনা হলো বহু প্রতীক্ষিত ব্লু ভ্যালি কাস্টার্ড প্রকল্প। রাজ্যের বাণিজ্যিক সম্ভাবনাকে এক অনন্য উচ্চতায় নিয়ে যেতে সক্ষম এই যুগান্তকারী প্রকল্পের উদ্বোধনের পাশাপাশি আজ এক উচ্চ পর্যায়ের বৈঠকও অনুষ্ঠিত হয়। বৈঠকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দল অংশ নেয়। রাজ্যে বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং শিল্প কাঠামোকে আরও শক্তিশালী করার উদ্দেশ্যে আয়োজিত এই বৈঠকটি অসমের ভবিষ্যতে প্রগতির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এই বৃহৎ পদক্ষেপ রাজ্যের অর্থনৈতিক চিত্র বদলে দেওয়ার পাশাপাশি অসমকে বৈশ্বিক বাণিজ্যিক মানচিত্রে এক নয়া পরিচিতি দেবে বলে আশাবাদী ওয়াকিবহাল মহল। Agreement, and we all hope that sooner it will be a reality. So that's open up opportunity for all the states of India to bring investment or export goods, skills, services, vice versa. Now, normally, state like Assam, who used to be periphery for long, will not discuss about those agreements, and we would have been completely neutral. But now Assam has transformed itself, so we want to take advantage in every field, wherever we can take advantage as a states of our great nation. So we look at the declaration of between the India and European Union, and we want to see where the potential lies. So Blue Valley cluster is the basically outcome of that friendship, that partnership. In this initiative, the heart of this initiative will be the farmers, because they will produce their products. The European companies, on the basis of our competitiveness, they will take back process or semi-processed material back to their country, and will try to create a market for Assam's products there through this Blue Valley cluster. কাটিগড়ার ভারত বাংলাদেশ সীমান্তে মরাল পুলিশিং এর নামে ইমরান হোসেন তাপাদার নামের এক স্থানীয় যুবককে বাংলাদেশি সন্দেহে নির্মমভাবে পিটিয়ে জখম করেছে একদল লোক। গত রাতে সাদিরখাল বাজার থেকে বাড়ি ফেরার পথে তার উপর আচমকা হামলা হয়। পরে বিএসএফ জওয়ানরা ছুটে এলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। গুরুতর জখম ইমরানকে আশঙ্কাজনক অবস্থায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় সীমান্ত এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করে এবং স্থানীয়রা দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। আসলে ইমরান হোসেন সৈয়দপুর বাড়ি, সাদিরখাল বাজার থেকে যাওয়ার পথে রাত্রে অনুমানিক 8টা হইব, 8টা সাড়ে 8টার সময় ব্রিজের সাদিরখাল ব্রিজ পাড়িয়া দক্ষিণ সাইডে এখনো তারা আগুলিছে, ওখানে আগুলিয়া কইছে যে তুই তোর বাড়ি বাংলাদেশ নাই কইয়া তারে মায়ের দৌড় করে তার মোবাইলও নিচে গিয়া, মোবাইল আরো কনফারেন্স পয়সাও আছে, মোবাইলও নিচে গিয়া আর খাবার সুপড় ফাড়িয়া মারিয়া তারা লাশ রাখছে সরোবরের মধ্যে। আর এবার বিএসএফ যদি লোক যদি আইতা না তারা ইয়ে করলো না, এরা আরো মারিয়া শেষ করে নিল। এখন আমরা তো কালাইন রাস্তা না মেডিকেল রেফার দিছে, আমার শিক্ষার যাওয়ার পথে তার যাই আর মেডিকেল বাংলাদেশে কয়ে তারা মারতো, কয়ে বাংলাদেশ তোর পারে কয়ে তারা মারছে, মারিয়া সপ্তাহ রুটিয়ে একদম ডেড বডি করে দিল। যদি বিএসএফের লোক আইতো নাতে তারা মারিয়া শেষ করে দিলে না, তারা হাল্লা দিতে নিয়ে বিএসএফের লোক কিনা আরো আসলো, তারা দৌড়িয়ে আইসে আইয়া আবার পরে তারা দৌড়িয়ে পালিয়ে গেছে মারিয়া।
শিলচরের রাস্তাঘাট যেন মরণফাঁদে পরিণত হয়েছে। সময় মতো মেরামতের অভাবে বড় বড় গর্তে জল জমে তৈরি হয়েছে তীব্র বিশৃঙ্খলা। এই নরক যন্ত্রণা নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ চরমে উঠলেও প্রশাসন ও রাজনৈতিক দলগুলো ভূমিকা সম্পূর্ণ উদাসীন। সমাজকর্মী সাধন পুরকায়স্থ ও রসরাজ দাস হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে ড্রেন পরিষ্কার ও রাস্তার স্থায়ী সংস্কার না হলে আগামী দিনে পরিস্থিতি আরও ভয়াবহ হবে। সেই অবস্থার মধ্যে আমরা আছি। এখানে যে সমস্ত রাস্তা তৈরির নামে কোটি কোটি টাকা বরাদ্দ হয়, সেই সব রাস্তা দেখা যায় কাজ শুরু করার 3 মাসের মধ্যে ব্যাংকে জোর মারা হয়। এইভাবে চলতে পারে না। আর বিরুদ্ধে দিকে প্রতিবাদ সংগঠিত হচ্ছে। আমরা সম্প্রতি ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কমিশনার রাজীব রায়ের সঙ্গে দেখা করেছি। দেখা করে আমরা বলেছি যে কনসার্ন ডিপার্টমেন্টকে নিয়ে আমাদের সঙ্গে বসুন। সমস্ত ভারতবর্ষে বিভিন্ন শহরে যে স্পেসিফিকেশনে কাজ হয় এবং সবচেয়ে বড় খালগুলি যেভাবে করা উচিত সেইভাবে তো খালগুলি ক্লিয়ারেন্স হচ্ছে না। আর ক্লিয়ারেন্স করার ছিল এটা শীতের সিজনে, এবং এগুলি সবসময় এক্সকাভেটার দিয়ে এগুলির মধ্য জায়গাটা তোলা উচিত আছিল। যেহেতু জাবরা করছে এগুলি না তুলিয়া এখন অনেক জায়গায় জাম হয়ে রয়েছে। সেই জায়গাগুলি এভিকশন হতো দরকার। টাক্সফুট তখন বানানি হয়েছে, টাক্সফুটটা আগে বানানো উচিত ছিল। তখন গিয়া দেখা যাইব কোনানো এভিকশন হয়েছে, কোনানো পোল বইছে, কোনানো বইছে, সব কিছুর আগে একটা স্যাটিসফাইড করিয়ে গিয়া কাজটা করা। আর ড্রেনেজটা কিন্তু হেফাজতলি হয়েছে, প্রচুর টাকার কাজ হয়েছে, ঠিক আছে, এটা খুব ভালো জিনিস, কিন্তু ড্রেনগুলির গ্রেডিয়েন্টটা মেনটেন করতে। ফিরছি ছোট প্রাইম টাইম বিরতির পর, সঙ্গে থাকুন। শিশুদের কিডনি সমস্যা অবহেলা করবেন না। দীর্ঘমেয়াদে এটি আপনার শিশুর গুরুতর ক্ষতির কারণ হতে পারে। সঠিক সময়ে সঠিক পরামর্শ নিন। শিলচরে আসছেন গুয়াহাটি বিখ্যাত প্রতিষ্কা রেইনবো চিলড্রেন্স হসপিটালের শিশু কিডনি রোগ বিশেষজ্ঞ ডক্টর নাওরেম লক্ষ্মী দেবী। যেসব রোগের চিকিৎসা ও পরামর্শ দেওয়া হবে সেগুলো হলো নেফ্রোটিক সিনড্রোম ও প্রস্রাবে প্রোটিন যাওয়া, ক্রিয়েটিনিন বৃদ্ধি ও শিশুদের উচ্চ রক্তচাপ, কিডনি স্টোন ও সিকেডি, কিডনি ফেইলিওর ও ট্রান্সপ্লান্ট ফলো আপ। চেম্বারের সময় ও স্থান: তারিখ 13 জুন শনিবার, সময় সকাল 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত। স্থান আরোগ্য হাসপাতাল, মেহেরপুর, শিলচর গ্রিন পার্কের কাছে। অগ্রিম বুকিংয়ের জন্য যোগাযোগ করুন 7099048529 অথবা 7099048530। আসন সংখ্যা সীমিত, তাই আজই আপনার শিশুর অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত করুন। শহর বদলায়, ফ্যাশন বদলায়, কিন্তু কিছু আবেগ চিরকাল অমলিন। শিলচরের খান জুয়েলার্সে পা রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম। শান্ত পরিবেশ, মার্জিত ডেকোরেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ। প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম। আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে 51 বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য। মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত, খান জুয়েলার্স মানেই স্মৃতিকে করে তোলা আরও মূল্যবান। আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে? আপনার হাসিকে আরও উজ্জ্বল এবং সুন্দর করতে বরাক উপত্যকায় এখন সবচেয়ে উন্নত ডেন্টাল কেয়ার, এসআর ডেন্টাল স্টুডিও। আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ ডিজিটাল ডেন্টাল ইকোসিস্টেম। আমাদের পরিষেবা একাধারে অ্যাডভান্সড, অ্যাকিউরেট এবং অ্যাসিওর্ড। আর আপনার জন্য রয়েছে একটি বিশেষ সুযোগ। আমাদের স্টুডিওতে দাঁতের চেকআপ করানো যাবে সম্পূর্ণ বিনামূল্যে। আপনাদের অনুরোধে আগামী 31 জুন পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হয়েছে, তাই দেরি না করে আজই চলে আসুন। আমাদের ঠিকানা শিলচর রাঙিয়েখাড়ি পয়েন্ট, এসআর মেট্রোর উপরতলায়। বিস্তারিত জানতে ফোন করুন 8638246619 নম্বরে। এসআর ডেন্টাল স্টুডিও, আধুনিক হাসির নয়া ঠিকানা। ফিরে এলাম বিরতির পর। গতরাতে পশ্চিম কাটিগড়ার কুশিয়ারকুল বাজারের ব্যবসায়ী স্বরাজনাথের পাইকারি মুদির দোকানে হানা দিয়ে নগদ টাকাসহ প্রায় 4.25 লক্ষ টাকার সামগ্রী হাতিয়ে নিয়ে দুষ্কৃতীর দল। জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে চোরের দল
আজ সকালে খবর পেয়ে গুমরা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। দোকান মালিক স্বরাজনাথ গুমরা পুলিশে এজাহার দায়ের করেছেন। কালকে রাত্রে আমার জানালা ব্যাঙ্গে আমার কমসে কম 2-3 লক্ষ টাকার জিনিস মানে চুরি হয়ে গেছে। তো আমি অনেক দুঃখিত এই ব্যাপারে। আমি প্রশাসনকে অনুরোধ করছি যে আমাদেরকে যাতে একটু প্রোটেকশন দেওয়ার জন্য। আজকে আমার হয়েছে আর মানে আরও কার প্রতিদিন আরও কার হবে, এটার জন্য আমি হ্যাঁ প্রশাসনের কাছে আমি অনুরোধ করছি যে এটা যাতে চুরি যাতে আর না হয়। খালে চুরি হওয়ার আমরা প্রশাসনের সাথে আমরা একটা দাবি চাই আর যেন আমরা একটু রেহাই পাইতাম। ঘর হয়, দোকান হয়, ঠাকুর ঘর হয়, রান্নাঘর হয়, এই সেই সব সময় হইতে থাকে। আমরা খুব কষ্টে মানে আছি। প্রতিষ্ঠিত ব্যবসায়ী রাজনৈতিক দোকান চুরি হয়ে গেছে। আমরা এসেছি এখানে দেখলাম এই দোকানের ভিতরে প্রায় 2-3 লক্ষ টাকার জিনিস চুরি হয়ে গেছে। তাই আমরা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছি এবং প্রশাসন এসে তদন্ত চলছে। বর্তমানে এই জিনিসগুলো লিস্ট করে থানাতে ভাইয়ে দেওয়া হবে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি যাতে আমাদের গ্রামগুলো বাজারগুলো চুরি ডাকাতি হয়ে থাকে। আমরা আজকে ভিডিওর মাধ্যমে জানাতে চাইছি আমাদের পুলিশ প্রশাসনকে ওনাকে একটা শক্ত পদক্ষেপ নেওয়ার জন্য। কেন কি আমরা সবাই জানি বিগত 15-20 দিন থেকে চুরের দলের জন্য আমরা চুলের যেভাবে চুরি হচ্ছে আমরা জনজীবন মানে কষ্টের মুখে এসে দাঁড়িয়েছে। আজ গতকাল রাতে আমাদের ব্যবসায়ী প্রতিষ্ঠান ওরা ধরে নিয়েছে। আগামীকাল আরও কোনটা হবে না করে কোনো বিশ্বাস নেই। এই জন্য আমরা প্রশাসনকে অনুরোধ করছি আপনারা একটা শক্ত পদক্ষেপ নিন, নতুবা আমাদের আগামী দিনে আমাদের বাঁচা মরা সমান হয়ে যাবে। বরখলা মাল্টিপারপাস হলে এক অনুষ্ঠানের মাধ্যমে নবনির্বাচিত বিধায়ক কিশোর নাথকে সংবর্ধনা জানালো বরখলা উন্নয়ন খণ্ড। জেলা পরিষদের চেয়ারম্যান ও ভিডিও সহ বিশিষ্টজনের উপস্থিতিতে সম্মাননা গ্রহণ করে বিধায়ক উপস্থিত সবাইকে কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, জনগণের ভালোবাসাই তার মূল শক্তি এবং আগামীতে নিষ্ঠার সঙ্গে বরখলার সার্বিক উন্নয়নে তিনি নিরলসভাবে কাজ করে যাবেন। অসুবিধা হয়ে যায় বা কোনো স্কিম বানাতে গিয়ে অনেক দেরি হয়ে যায়, কোনো প্রবলেম হয়, কোনো অসুবিধার সম্মুখীন হতে হয়, তো ব্লকে এসে যাতে এইভাবে অসুবিধায় আপনারা না পড়েন সেটার জন্য আমি কিছুদিনের মধ্যে আমি বসে কথা বলে সেই ব্যবস্থাটাও নিয়ে করব, যাতে এখানে এসে কোনো দেরি হয় না আর খুব তাড়াতাড়ি যাতে কাজগুলো হয়। আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় উনি কীভাবে বলে যাচ্ছেন যে গ্রামকে উন্নয়ন করার জন্য, শহরকে উন্নয়ন করার জন্য, গ্রামকে উন্নয়ন করার জন্য তো গ্রাম পঞ্চায়েতরা রয়েছেন, গ্রুপ সদস্যরা মেম্বাররা রয়েছেন। আপনারা যদি গ্রামের চিন্তা না করেন তাহলে কে চিন্তা করবে সেটার জন্য? আপনাদের নিজের গ্রামের উন্নয়নের জন্য আপনারা নিজে চিন্তা করতে হবে। আর এই গ্রামের উন্নয়নের জন্য যদি কোথায় কোনো বাধা আসে, কোনো অসুবিধার সম্মুখীন হন, তাহলে আমি আপনাদের পাশে আছি, তাহলে সেটা আপনাদের সেই অসুবিধাটা হবে না। আর ব্লকে যারাই রয়েছেন, আমি সেক্রেটারি রয়েছেন, জেই রয়েছেন, এই রয়েছেন, জিআরএস রয়েছেন, আমি প্রত্যেককে এই কথাই বলবো যাতে আপনারা ব্লকের কাজটা যত পারেন তাড়াতাড়ি দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাওয়া। বরখলার চেছড়িজিপির জাটিঙ্গা নদীর ভয়াবহ ভাঙনের কবলে পড়েছে ধুমকর এলাকা। গতকাল এই নদী ভাঙন পরিদর্শন করে বিধায়ক কিশোর নাথ স্থানীয় জনগণ বিধায়কের কাছে তাদের সমস্যার কথা তুলে ধরেন। এমনকি জাটিঙ্গা নদীর ভাঙনের কথা তুলে ধরে বিধায়কের হস্তক্ষেপ দাবি করেন স্থানীয়রা। সেরকম আপত্তির জন্য সেই রাস্তাটাও স্যাংশন হলো না। কিন্তু ধুমকরে আসার যে মেইন যে একটা ব্রিজ ছিল, ব্রিজটা তো মনে আছে আপনাদের, সেই ব্রিজটা আমার সময়ে হয়েছিল। এর আগে কিন্তু একবার দুইবার শিলান্যাস হয়েছিল, কিন্তু কাজ হয়নি। আর আমি যখন ছিলাম বিধায়ক তখন শিলান্যাসও হয়েছে আর ব্রিজটাও কমপ্লিট হয়েছে। আর এই ব্রিজ কমপ্লিট হওয়ার পর কিন্তু আমি আপনাদের গ্রামে আসিনি। কদিন আগে যখন একবার এসেছিলাম, কিছুদিন আগে ইলেকশনের সময়, তখনই আমি ব্রিজ দিয়ে পার হয়েছিলাম। কিন্তু ব্রিজটা হওয়ার অনেক দিন হয়ে গেছিল। তা আপনাদের এখানে একটা ব্রিজ এটা হয়ে গেছে। আরেকটা এখানে ডিমান্ড ছিল আপনাদের গ্রাম থেকে শুরু করে এইদিকে একটা ছোট নদীটা রয়েছে, ওখান দিয়ে যদি একটা ব্রিজ হয়ে যায় কালীনগরের সঙ্গে কানেক্ট হয়ে যায়, তাই তো? কালীনগর হলে আপনাদের সকলের সুবিধা হয়। তো এবার আমি আপনাদেরকে কথা দিচ্ছি
যে আপনাদের এই গ্রামের যে এই রাস্তাটা যেটা রয়েছে সেটা নিয়ে আমি অলরেডি কাজ করা শুরু করে দিয়েছি। সেটা নিয়ে আমি কথাবার্তা করেছি। গতদিন আমি গুয়াহাটিতে ছিলাম, তখন ওখানে এই রাস্তা নিয়ে, এই গ্রামের রাস্তাটা নিয়ে পার্টিকুলারলি কথা হয়েছে। আরও রাস্তা নিয়ে কথা হয়েছে, কিন্তু আপনাদের দুমকুরের এই রাস্তার কথাটা কালকে উল্লেখ করা হয়েছে, যাতে এইবার আমি যাতে আপনাদের গ্রামের রাস্তাটা বানিয়ে দিতে পারি। গতবার ব্রিজটা বানিয়েছিলাম, আর এইবার এই ব্রিজ থেকে শুরু করে আপনাদের ওই ব্রিজ, ওখানে যেটা ব্রিজ আছে বড়তলার মাথায়, ওই ব্রিজ পর্যন্ত আমি রাস্তাটা সংযুক্ত করবো। কিন্তু তার জন্য কিন্তু আপনাদের এক ঝলকে প্রাইম টাইম শিরোনাম আরও একবার। অসমের অর্থনীতির চিত্র বদলে দিতে গুয়াহাটিতে যাত্রা শুরু করল ব্লু ভ্যালি কাস্টার্ড প্রকল্প। কাটিগড়ায় বাংলাদেশি সন্দেহে যুবককে নির্মম নির্যাতন, এলাকায় তীব্র উত্তেজনা। গর্তের মিছিল ও যানজটে জেরবার শিলচর, প্রশাসনের ভূমিকায় ক্ষোভ। ঈশান বাংলা প্রাইম টাইম খবর আজ এ পর্যন্তই। নমস্কার।